এদেশে গত 15 বছর শেখ হাসিনার কোনো দোষ কেউ দেখে নাই। এখন যখন সে নাই, সবাই ওনার দোষ খোঁজ করতেছে, ওনার দোষ দেখতেছে। আরে বেডি নাই, বেডির দোষ দেখে আপনি কি করবেন? বেডির নামে মামলা দিতে পারবেন, বেডির নামে বিচার ব্যবস্থা বসাইয়া বিচার করতে পারবেন। বেডি তো নাই, বেডির কি করতে পারবেন? ঠিক একইভাবে বর্তমানে যারা আছে, এই যে চাঁদাবাজি করতেছে, ধর্ষণ করতেছে, বিভিন্ন মানুষের উপর অত্যাচার করতেছে, তাদের দোষও কেউ দেখে না। সবাই না দেখার ভান করতেছেন। কিন্তু যখন তারা পালিয়ে যাবেন, আল্লাহর গজবে বদদোয়ায় যখন তারা পালিয়ে যাবেন, ঠিক তখনই আপনারা তাদের দোষ দেখবেন। একটা কথা আছে, এদেশে চোর বদলায় কিন্তু চুরি বদলায় না। কিভাবে বদলাবে? আপনি কি দেখতে পারতেছেন যে বিগত ফ্যাসিস্ট আমলে যারা বিভিন্ন অপকর্ম জড়িত ছিল তারা হয়তো পালিয়ে গেছে, কিন্তু যারা বর্তমানে আছে তারা কি তাদের থেকে ভালো? তারা কি চিন্তাই কমায় দিছে, ধর্ষণ কমায় দিছে, তারা কি চাঁদাবাজি কমায় দিছে, মানুষের উপর অত্যাচার কমায় দিছে, মানুষকে খুন করা কমায় দিছে, মানুষের উপর বিভিন্নভাবে নির্যাতন করা, মানুষের বাড়িঘর ভাঙা, এগুলো কি কমায় দিছে? কোনো কিছু কমায় নাই। তাহলে আপনারা হয়তো আওয়ামী লীগ গেছে গা, ভবিষ্যতে যারা আসবে বা যারা ক্ষমতার মসনদে করা নাড়তেছে তারা কি ভালো? অবশ্যই ভালো না। তাদেরকে কিভাবে ভালো বলবেন আপনি? কোন দিক দিয়ে ভালো বলবেন? কোনো দিক দিয়েই তারা ভালো না। মনে রাখবেন, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া বা ইসলামী দল ছাড়া, যেই দল কোরআন হাদিস মতো দেশকে পরিচালনা করবে, অথবা যেই দল মানুষদেরকে শান্তিতে রাখার জন্য ইসলাম পরিচালনা করে বা ইসলামকে ভালোভাবে মানুষের মাঝে প্রচার করে, ইসলামের যে বিগত খিলাফত শাসনামল ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ছিল, বা বিভিন্ন ধরনের ইসলামী শাসন ব্যবস্থা ছিল, তাদের অনুসরণ করে যারা মুসলমানদেরকে অথবা তারা যারা দেশকে পরিচালিত করবে, তাদেরকে ছাড়া আপনি কখনো এই দেশে শান্তি প্রণয়ন অথবা শান্তি আনার চিন্তাও করতে পারবেন না। অতএব একটা কথাই বলি, এই দেশে চোর বদলায় কিন্তু চুরি বদলায় না। সেই চুরি বন্ধ করার জন্য অথবা সেই চোরকে প্রতিহত করার জন্য আপনারা অবশ্যই ভালো মানুষকে নির্বাচিত করবেন, ভালো মানুষের পেছনে ঘুরবেন। কোনো বিদেশি শক্তির পা চাটা গোলাম হয়ে আমরা বাংলাদেশে বাঁচতে চাই না। আমরা স্বাধীন জাতি, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আমরা কোনো দেশের গোলামি করে এই দেশে থাকতে চাই না।